তোমাদের যাদের যাদের ফেসবুক পেমেন্ট হোল্ড হয়ে গেছে এবং কি এখনও অবধি সেটা সলভ করতে পারোনি, এর ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। তোমরা এটা কি করে সলভ করবে এবং এটা কবে সলভ হবে, এবং কি তোমরা যে আর্নিংটা করেছো সেটা কি কেটে নেবে না তোমরা পেয়ে যাবে তোমাদের অ্যাকাউন্টের মধ্যে। তো এটা জানতে হলে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। প্রথমে এই ফেসবুক পেজটি দেখো, যেখানে দেখতে পাবে যে এক মাসে আর্নিং করেছে কত, $25, এবং কি তার পরের মাসে আর্নিং করেছে কত, এখান থেকে দেখতে পাবে যে $13। তারপরের মাসে দেখতে পাবে এখান থেকে $1। তো এগুলা কিন্তু এখনও অবধি পেড হয়নি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অন হোল্ড হয়ে পড়ে আছে। তো তোমরা এটা কি করে সলভ করবে এবং যে মনিটাইজেশন যে সাসপেন্ড হয়ে গেছে এটা কি করে সলভ করবে, এবং কি যাদের যাদের ফেসবুক পেমেন্ট হোল্ড হয়ে গেছে, কিসের জন্য হোল্ড হয়ে গেছে, তোমরা এই ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবে এবং এটা কি করে এটাকে তোমরা ঠিক করবে। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, তোমাদের যাদের যাদের মনিটাইজেশন অ্যান্ড রিকমেন্ডেশন পুরোপুরি সাসপেন্ড হয়ে গেছে এবং কি তোমাদের যে পেজের মধ্যে অথেন্টিক এঙ্গেজমেন্ট প্রবলেমটা চলে এসেছে, এটা আসার পরে কিন্তু তোমরা যে আর্নিংটা করেছো সেটা কিন্তু পেইড হচ্ছে না। তো তোমরা এই ভিডিওটা দেখো এবং সম্পূর্ণভাবে বুঝে যাও যে কি ভুল করেছো যার জন্য তোমাদের এই প্রবলেমটা এসেছে, এবং সেই ভুলটা তুমি যদি শুধরে নাও তাহলে কিন্তু তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে, তোমাদের টাকাও কিন্তু পেইড হয়ে যাবে। তো সবার প্রথমে দেখতে পাবে যে রিসেন্ট একটা আপডেট এসেছে জুন 19 তারিখে। এখানে দেখতে ইয়োর পেজ লস্ট অ্যাক্সেস টু মাল্টিপল ফিচার্স। তুমি এখান থেকে কি থেকে মানে ডাউন হয়ে গেছে এবং কি বন্ধ করা হয়েছে। পিপল ক্যান স্টিল সি ইয়োর পেজ বাট দে মে নিড টু স্ক্রল লঙ্গার। মানে তোমার যে কোনো ভিডিও লং টাইমের জন্য, মানে বড় কোনো ভিডিও তুমি যে আপলোড করে কিন্তু সেটার ভিউজ কিন্তু আসবে না। কারণ কেন আসবে না, কারণ তোমার রিকমেন্ডেশনটা সাসপেন্ড করে দিয়েছে, যার ফলে তোমার যে ভিডিওটা কোনো নতুন ক্রিয়েটারের কাছে পাঠাবে না, তোমার যে ফলোয়ার্স আছে তাদের কাছেও পাঠাবে না, কিছু ফলোয়ার্সের কাছে পাঠাবে এবং কিছু ফলোয়ার্সের কাছে পাঠাবে না। নেক্সট কি বলেছে, উই উইল নট সাজেস্ট ইউর পেজ টু নিউ পিপল। মানে তোমার যে পেজ অন্য কোনো ক্রিয়েটারের কাছে শো করাবে না বা সাজেস্ট করবে না। আর কী বলছে 3 নম্বরে কী বলেছে, ইউ ক্যান আর্নিং মানি ফ্রম ইউর কন্টেন্ট। তুমি তোমার কোনো কন্টেন্ট থেকে কিন্তু কোনো রকম কোনো আর্নিং করতে পারবে না। আর ইউর আর্নিং আর অন হোল্ড অ্যান্ড কোল্ড বি লস্ট পারমানেন্টলি ইউ ডোন্ট টেক অ্যাকশন। এখানে কি বলেছে, তুমি যে আর্নিংটা করেছো সেটাও কিন্তু পুরোপুরি হোল্ড করে রাখা হয়েছে। তুমি এটা যদি সলভ যদি না করো তাহলে কিন্তু তুমি যে আর্নিংটা করে রেখেছো সেটা কিন্তু পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে। তো তোমরা এটা কি করে করবে, এবং যাদের মধ্যে অথেন্টিক এঙ্গেজমেন্ট যে প্রবলেমটা এসেছে, তো ওটা কিসের জন্য এসেছে তোমরা আগে বুঝে নাও। তোমরা কি ভুল করেছো, তোমরা কি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে তোমাদের ফটো ভিডিওতে লাইক নিয়েছো বা ভিউজ বাড়িয়েছো, কমেন্ট বাড়িয়েছো, বা আমরা বোনাস কমপ্লিট করার জন্য তোমরা ভিউজ নিয়েছো, বা অন্য কোনো থার্ড পার্টি ইউজ করেছো কি না। তোমরা যদি করে থাকো যেই কন্টেন্টের উপরে বা যে ভিডিওর উপরে, তোমরা কি করবে, সেই ভিডিওটাকে কিন্তু ডিলিট করে দেবে। ডিলিট করার পর তোমাদেরকে কি করতে হবে, লাগাতার 2 থেকে 3 দিন কিন্তু লাইভ করতে হবে। লাইভ করার পরে তোমাদেরকে কিন্তু 3 মাসের মতো থেকে যেতে হবে, আর সেই পেজের মধ্যে কোনো রকম কোনো ভিডিও আপলোড করবে না। আপলোড করলেও তোমরা এখানে দেখতে পাবে যে মনিটাইজেশান কিন্তু পজ করে দিয়েছে। এর মানে কি, তুমি এখান থেকে কোনো আর আর্নিং করতে পারবে না। এখানে যতটাই তুমি ভিডিও আপলোড করবে বা যে কিছু আপলোড করবে কিন্তু মনিটাইজেশন পজ করে দিয়েছে। কারণ কেন করে দিয়েছে, কারণ তোমার মনিটাইজেশন অ্যান্ড রিকমেন্ডেশন দুটোই কিন্তু সাসপেন্ড হয়ে গেছে। এখন তোমরা এটাকে সলভ করবে কি করে, তোমরা এখানে দেখতে পাবে যে এক্সপ্লেন ইউর উই ডোন্ট অ্যালাউ। ফেসবুকে কী অ্যালাউ করে না এবং এই গাইডলাইনকে তোমাদেরকে মেনে চলতে হবে। এখানে কি বলেছে, 1 নম্বর বলছে ইউজিং ফেক অর অটোমেট অ্যাকাউন্ট টু ইনফ্লেট ফলোয়ার্স ভিউ অ্যান্ড অর এঙ্গেজমেন্ট। মানে ফেসবুক এটা অ্যালাউ করে না যে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ফলোয়ার্স ভিউস আর এঙ্গেজমেন্ট যদি তুমি নিয়ে থাকো, এগুলো কিন্তু ফেসবুক কখনোই অ্যালাউ করে না। আর বাইং, সেলিং অর এক্সচেঞ্জিং এঙ্গেজমেন্ট সার্চ অর লাইকস ফলোয়ার্স ভিউ অর কমেন্টস। লাইক, ফলোয়ার্স, ভিউস আর কমেন্ট, এগুলা যদি তুমি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে নাও, এটাও কিন্তু সাজেস্ট করবে না। অ্যানি বিহেভিয়ার দ্যাট আর্টিফিশিয়াল বুস্ট ইউর
অ্যাম্পলিফায়ার ফলোয়ার্স ভিউ অ্যান্ড অর এঙ্গেজমেন্ট। এখানে কি বলেছে যে তোমার কোনো ফটো বা ভিডিও তুমি যদি কোনো মাল্টিপল গ্রুপে বারবার করে শেয়ার করো, ওর জন্যও কিন্তু এই সমস্যাটা আসতে পারে। এগুলো কিন্তু ফেসবুক টিম কখনোই মানে মেনে নিতে পারে না, তখনই তোমাদের পেজ বা প্রোফাইলের মধ্যে কিন্তু এরকম প্রবলেমটা দিয়ে দেয়। এবং যাদের এই ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টওয়ালা প্রবলেমটা এসেছে, তাদেরকে কি করতে হবে, তাদেরকে এটা মাথায় রাখতে হবে, তোমরা যে ভুলটি করেছো সেটাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে তারপর লাইভে আসতে হবে। লাইভে আসার পর তারপরে কিন্তু তুমি 3 মাসের জন্য তুমি হোল্ড হয়ে থেকে যাবে। না হলে কিন্তু তোমরা যে আর্নিংটা করেছো এটা কিন্তু আর কখনোই পেড হবে না। 1 বছর পরে সেটা কিন্তু পুরোপুরি রিজেক্ট করে দেবে। তুমি যদি $500, $100 বা $1000 আর্নিং করে থাকো, সেটা কিন্তু হোল্ড হয়েই পড়ে থাকবে এবং কি সেটা কিন্তু আর পেইড হবে না। তো তোমাদেরকে এটা সবসময় মাথায় রাখতে হবে যে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু নিবে না, বা তুমি যে টাকা দিয়ে কোনো কিছু কিনো সেগুলাও কিন্তু ফেসবুকের বিরুদ্ধে চলে যায়। যার জন্য তোমাদের এই যে এখন যে প্রবলেমটা আসছে অন হোল্ড। যেমন এই পেজটিতে কি প্রবলেমটা এসেছে, এই পেজটিতে কি করেছে যে এক দিনের মধ্যে 1200 ভিডিও ডিলিট করে দিয়েছে। তারপরে ফেসবুক টিম যখন দেখছে যে এর কাছে তো কোনো ভিডিও নেই, তাও এতটা এঙ্গেজমেন্ট আসলো কোথা থেকে, তখন তারা দেখে ভাবে যে হয়তো সে মনে হয় অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে নিয়েছে। এবং কি আমার ফেসবুক টিমের সাথেও কথা বলা হয়ে গেছে, তারা সলিউশন দিয়ে দিয়েছে যে বিগত 3 মাস পরে যখন তাদের এজেন্ট চেঞ্জ হবে, তখন তারা আবার নতুন করে আবার যখন পুনরায় ফাইল খুলবে, তখন কিন্তু তোমাদেরও প্রবলেম সলভ হয়ে যাবে। তো তোমরা এটা কখনোই করবে না যে নিজের কন্টেন্ট আপলোড করো, নিজের কন্টেন্টেই কিন্তু সব থেকে বেশি ভালো হবে। আর যদি অন্যের কন্টেন্ট আপলোড করো, তাহলে কিন্তু তার মধ্যেও কিন্তু নিজের ভ্যালু অ্যাড করবে, তাহলেই তোমাদের এরকম প্রবলেম আর আসবে না। আর যাদের এই প্রবলেমটা এসছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ফেসবুক কিন্তু এটা লাস্ট মৌকা দিচ্ছে, যাদের এসে অবশ্যই কমেন্ট করে বলো। আমি তোমাদের একটা সিক্রেট ভিডিও লিঙ্ক পাঠিয়ে দেবো, তোমরা ওই ভিডিওটা দেখলেই কিন্তু তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং তোমাদেরকে একটা রিপোর্ট করতে হবে, সেই রিপোর্টটা যদি ঠিক মতো করতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে রাখবো, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছায়। তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার ভিডিও বানানোর মোটিভেশনটাকে বাড়িয়ে তোলে। তো টাটা।